আমি নাকি আমার বরের টাকা ধ্বংস করে দিচ্ছি। এই কথাগুলো শোনার পরে কোনো মেয়ের মন কিন্তু ভালো থাকে না। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি সকাল 9টা থেকে আমি শুরু করেছি। তো এখন সকাল 9টা বাজে। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু আমি এখনও কাজ করতে যাইনি। তো বাইরে কাজ করতে যাইনি, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু আজকে কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো দুপুরের রান্না, সকালের রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর যেহেতু কারেন্টটা আজকে সকাল থেকে 2বার গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো এখন প্রথমেই কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। রান্নাটা যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম, আর সবাই তো ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম বিছানাটা গুছাই নিই। তো এই যে বিছানাটা কিন্তু আজকে যেমন তেমন করেই আর কি গুছাবো। তো আমার ভিডিও শুরু থেকে আমি যে সকল আপুরা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিছানাটা কিন্তু আমি যেমন তেমন করে আর কি গুছিয়ে নিলাম। আর অনেকগুলো কাঁথা ছিল বাবুর, সেই কাঁথাগুলো একটা একটা করে ভাঁজ করেছি। আর একটা কাঁথা ছিল, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু নিচে ফেলে দিয়েছি। ওই কাঁথাটা কিন্তু মানে ভিজা ছিল, নিচে পানি পড়েছিল, আর কাঁথাটা কিন্তু পানির উপরেই পড়েছিল। তো যার কারণে হচ্ছে আমি ওইটা আবার নিচে রেখে দিলাম। আর এই যে টিভি টলিটা কিন্তু আমি মুছে নিচ্ছি। তো একটা কথা বলতে চাই যে শূন্য থেকে পূর্ণতায় ভরে দিয়েছিলাম আমার সংসার, কিন্তু এখন এই কথাটাই শুনতে হয় যে আমি পূর্ণতা থেকে শূন্যতায় নিয়ে আসছি সংসারটা। তো এই কথাটা শুনে খুবই খারাপ লাগছিল। তো কাজ কামেও কিন্তু মন বসছিল না। আর কেন আমি হচ্ছে সংসারের শূন্য বয়ে নিয়ে আসছি, সেটাই আমি আজকে বলতে চাচ্ছি যে আমি কিন্তু সংসারের একটা টাকাও কিন্তু বাড়তি কোনো খরচ করি না। আর যেহেতু সংসারের সমস্ত খরচ কিন্তু আমার হাজবেন্ড করে। আর আমার টুকিটাকি কিছু দরকার হলে, যেমন হচ্ছে বাড়ির উপরে ফেরিওয়ালা আসে, আমি কিন্তু ওদের থেকেই কিনি। তো হ্যাঁ, আমি কিছু টাকা অপচয় করি এইটা ভেবে যে আমি যদি কিছু টাকা অপচয় করি তা সেখান থেকে কিন্তু কিছু টাকা আমার ইনকামও হয়। তো যার কারণে কিন্তু আমি টাকাগুলো হিসাব না করেই আর কি খরচ করি, কিন্তু টাকাগুলো কিন্তু আমি আমার নিজের গোছানো টাকার থেকেই আর কি খরচ করি। তো আমি যে টাকাগুলো খরচ করি সেগুলো কিন্তু আমার এই যে হাঁস মুরগি এগুলাতেই কিন্তু আমার কিছু টাকা খরচ হয়ে যায়। তো যখন এগুলো আমি বড় করে বিক্রি করি তার ডাবল কিন্তু টাকা উঠে আসে আমার, কিন্তু এটা কিন্তু কারোর চোখে পড়ে না। তো যাই হোক, আমি কিন্তু এই যে বিছানাটা গুছাইছি। আর ওই যে আমাদের রুমে যে ওয়ালটা ছিল, ওয়ালটার সাথে কিন্তু কিছু সুইচ ছিল আগের। তো ওখানে আমার মেয়ের কিছু জামা হ্যাঙ্গারে ঝুলাই রাখছি। আর এদিকে আমি ওয়ারড্রপটা সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি। এই যে এখন বাইরে কিন্তু বৃষ্টিটা একটু পড়া কম হয়েছে, যার কারণে আমি এই যে উঠানটা ঝাড়ু না দিলে হচ্ছে না। এমনিতেই 2 দিন উঠান ঝাড়ু দেইনি বৃষ্টির কারণে। আর এই যে আম খেয়ে আমার ছেলে মেয়ে সব আমের খোসাগুলো কিন্তু উঠানে ফেলে দিয়েছে। এখন এই যে ঝাড়ু না দিলেও কিন্তু খারাপ দেখা যাচ্ছে, যার কারণে এই যে আমি এখন বৃষ্টিটা তো কমে গিয়েছে জন্য ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু থালা বাসন বের করে দিয়েছি, থালা বাসন কয়টাও কিন্তু ধুতে হবে। তো থালা বাসন আমি ধুয়ে নিয়ে তারপরে, তো অনেক বকবক করছি আর কি। এখন বকবক করতে করতে কিন্তু আমার উঠানটা ঝাড়ু দেওয়াও হয়ে গিয়েছে। মাটিটা এত পরিমাণে ভিজা, সারা রাত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণে ভিজা যে ঝাঁটা কিন্তু সরছে না এখান থেকে, মাটি থেকে ঝাড়ুটা সরাতে পারছি না। ঝাড়ুটাও কিন্তু ভিজে গেছে, অনেক ভার হয়ে গিয়েছে। এখন এই যে আমি ঝাড়ুটা এখানে রেখে আমি কিন্তু থালা বাসন কটা মেজে নেব।
আর থালা বাসন কয়টা ধোয়া হয়ে গেলে আমার জন্য কিন্তু অনেক কাজ অপেক্ষা করছে। আর সেই কাজগুলো কিন্তু একে একে সম্পূর্ণ করে নেব। আগে বাইরের কাজগুলো করে নিই, যার কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু বারবার ভিজে আমার কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে। এদিকে কিন্তু রাতে জ্বরও এসেছে। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এখন যদি প্রতিদিন এইভাবে ভিজি তাহলে কিন্তু আমি একেবারে বিছনা থেকে উঠতে পারবো না, এমন একটা অবস্থা। অবশ্য আমি কিন্তু বৃষ্টির পানি আমার সহ্য হয় না। বৃষ্টির পানি একটু গায়ে পড়লেই কিন্তু আমার সঙ্গে সঙ্গে জ্বর আসে, ঠান্ডা লাগে, কাশি হয়। তো তখন কিন্তু আমার কাজগুলো কিন্তু পড়ে থাকে। আর এই যে আমি কিন্তু থালা বাসন ধুচ্ছি। আর এদিকে কিন্তু আমার সেই একটা বড় মুরগি ছিল, তো ওই মুরগিটা ছা তুলেছিল, মানে বাচ্চা তুলেছিল 6টা। তো ও কিন্তু বৃষ্টিতে মুরগির বাচ্চাগুলো ও ভিজাইয়ে এখন মুরগির বাচ্চাগুলো যেন না মরে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। বৃষ্টির মধ্যে কিন্তু বারবার নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এদিকে মুরগির বাচ্চাগুলো আটকে রাখছি, কিন্তু হচ্ছে না। এই যে আবার কিন্তু বের হয়ে গিয়েছে ও, মানে বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টিতে ওই বাচ্চাগুলো নিয়ে ও ভিজেছে। তো সকালে ভেবেছিলাম যে হয়তো একটা বাচ্চাও কিন্তু বাঁচবে না, তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেঁচে গিয়েছে। তো এত কষ্ট করে আমি সব কিছু লালন পালন করি, তারপরেও যদি সেই বাচ্চাগুলো মরে যায়, আবার মানুষের কথা শুনতে হয় যে এই হাঁস মুরগি কিনে আমি টাকাগুলো নষ্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো কিছু বলার থাকে না। তো এই যে আমি পাতি হাঁসটা ছেড়ে দিলাম, আর বাচ্চাগুলো তো বের হয়ে গেছে। আর একটা নবীন মুরগি ছিল আমার, ওটা কোথায় যেন 2-3টা ডিম পেড়ে এসেছে। তো আজকে আবার আমি দেখলাম যে ডিম তো হচ্ছে ও তো ডাকাডাকি করছে কিন্তু ডিম পারছে না। তো আমি চেক করলাম যে আসলে ওর পেটে ডিম আছে কি না। তো দেখলাম হ্যাঁ ডিম আছে। তো আমি কিন্তু আবার ওকে আটকে রাখলাম। আর এই যে আমার রাজহাঁসগুলাকে খেতে দিয়েছি। এখন কিন্তু ওরা খেয়ে বাইরে বের করে দেবো ওদেরকে। আর এই যে আমার পাতি হাঁসটাও কিন্তু ডিম পেড়েছে। আর পোলট্রি মুরগি, আমি যে 5টা পোলট্রি মুরগি কিনেছিলাম প্রথম দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আর করা হয়নি। তো কোনো এক সময়ে শেয়ার করব যে কত বড় হলো। তো আমার হাজবেন্ড বারান্দায় দাঁড়াই ছিল, তো বলছে যে তুমি তো হাঁসগুলার এত এত খাইতে দাও, তো হাঁসগুলা কি ওজন হয়েছে, মানে ওজনে বেড়েছে? তো দেখলাম যে প্রায় 3.5 কেজির বেশিই হবে, কম হবে না। তো আর কয়দিন পর কিন্তু আমি হাঁসগুলা বিক্রি করে দেবো। তো আমি একটা হাঁস কিন্তু 1500-1600 টাকা বিক্রি করতে পারি, বা আমি করি। দেখা যাচ্ছে আমি বাড়িতে একটা হাঁস আমার খাওয়া হয়, আর সবগুলা কিন্তু বিক্রি করে দিলি। গ্রামের বউদের এগুলাই কিন্তু বাড়তি ইনকাম। তো আমি কিন্তু এখান থেকেও প্রতি বছর কিছু টাকা পাই। যেমন এই যে আমি রাজহাঁস পালি, রাজহাঁস বিক্রি করে আমার প্রায় 6-7 হাজার টাকা হয়। আবার দেখা যাচ্ছে দেশি মুরগি পালি, দেশি মুরগিটা আমি কিন্তু বাইরে বিক্রি করি না, আমরা নিজেরাই খাওয়ার জন্য রেখে দিই। আর এই যে হাঁসগুলা বিক্রি করি। আবার পাতি হাঁস আছে, যে পাতি হাঁসটা প্রতিদিন কিন্তু ডিম দেয়। তো যাই হোক, এখন এই যে আমি যে গাছগুলো লাগাইছিলাম সেই গাছগুলোর কিছু পাতা পচে গিয়েছিল। তো এই গাছগুলোর তো আমি নাম তো জানি না, যেমন লাগিয়েছি। আর হচ্ছে যে কচু পাতাটাও পচে গিয়েছে। অবশ্য কচু পাতাটা যখন লাগাইছিলাম তখন কিন্তু অনেক রোদ ছিল। আর এখানে 2টা ফুল গাছ আছে, এই ফুল গাছ 2টার নাম জানি না, কিন্তু মাইক ফুল গাছ, আমাদের এদিকে মাইক ফুল গাছ বলে আর কি, মাইকের মতন ফুল হয়। তো আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। তো এই যে আমার ছোট ছেলে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু আম পাড়া শুরু করে দিয়েছে। মানে আম পেকে গিয়েছে, তো গাছটা ঝাড়া দিয়েছে। এই যে গাছ পাকা আম পড়েছে কয়টা। তো আমগুলা কিন্তু আমি কেটে নিয়েছি। তো কেটে যে আমি সবাই খাবো। আর এই আমটা হচ্ছে মেয়েকে দেব, যার কারণে আমি এইভাবে আস্ত একটাই ছুলেছি। ও কি হয় কেটে দিলে খেতে চায় না, তো আস্ত যখন দিই তখন কিন্তু বসে বসে মজা করেই খাই। তো এখন এই যে আমটা ছুলতেছি, মানে খোসাটা খুব ডিজাইন করে ছোলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমটা যখন অত উপর থেকে নিচে পড়েছে তো একটা পাশ কিন্তু থেতলে গিয়েছে। তো এই যে খোসাটা কিন্তু একটু ডিজাইন করতে চাইছিলাম, কিন্তু যার কারণে ডিজাইনটা করতে পারিনি আমি।
এখন এই যে ছেলে মেয়ে সবাই মিলেই কিন্তু আমটা এখন খাচ্ছি। তো আমটা খেয়ে ওরা তো আম খাচ্ছে, আমিও কিন্তু এক পিস আম খেয়েছি। তো খেয়ে আমি আবার একটু দুধ আর 2টা রুটি খাচ্ছি। তো সকালে কিন্তু আমি বাসি পেটে ওই যে খেজুর আর বাদাম ভেজানো পানি খেয়ে নিয়েছি। তো এখন তো প্রায় 11টা বাজে। তো এখন আবার একটু খিদা পেয়েছে, যার কারণে একটু রুটি আর দুধ খেয়ে নিচ্ছি। তো এই 2 দিন কিন্তু চা খাওয়া হয়নি, আমার ঘরে চাপাতি নেই, যার কারণে দুধটা নিয়েছি। আর চাপাতি ফুরাই গিয়েছে, চিনিও ফুরাই গিয়েছে, কিন্তু নিয়ে আসা হচ্ছে না। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।